করছে। মেয়েটা জীবনে জামাই বাইরে থাকে। আমার মেয়েটা শেষে পরশুদিন আইছে আমার মেয়েরা। তো প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো দক্ষিণ তারাবনিয়ার গতকালকে অনাকাঙ্ক্ষিত ঘটনার যে আলমগীর মাতবর রয়েছে তার স্ত্রীর সাথে। এখানে কি ঘটেছিল এই বিষয়ে একটু বলবেন এবং এই ঘটনাটি কি জন্য ঘটেছে? আমরা তো বাড়িতে ভাই, আমরা তো কিছু জানি না। সবসময় তো এরা বাজারে থাকে, তো কি লিয়ে জগজাটি আমরা জানি না। হ্যাঁ, আমরা আসলাম বাড়িতে। হ্যাঁ, এবারে রাত 9টা 9:30 দিকে হ্যাঁ বাড়িতে আসিল। বাড়িতে যাওয়ার পরে একটু কিছুক্ষণ পরে দিই ঝগড়া হামতাম শোনা যায়। তো গেছি যায় দেখি রক্তে হ্যাঁ ডোলাডুলিতে আমি ফিটিয়ে ফুরে গেছি। কইতে পারবো না কে আমার বাড়িতে আনছে, কোন দিক দিয়ে আনছে আমি কইতে পারবো না। আমার মেয়েরা শ্বশুর বাড়িতে না আসছে পরশুদিন। 2টা ছেলে, একটা মেয়ে একটা ছেলে, 2টা সন্তান তার। আমার মেয়েরা সিজারের ইচ্ছা মতো নাসির মোল্লায় অর্ডার দিছে। নাসির মোল্লায় সহ মিল্লা কাঁচা লার্কিরি কালকি আগে এদিকে গাছটা কাটছে দেখছি। ইয়াসিন মোল্লাগো গাছটি কাটছে। এই লার্কিরি দিয়ে আরছেন হালায় পাড়ায় ইচ্ছা মতন ওরা মার দিছে। স্বামীরে তো ঘটনা করছে করছে আমরা দেখি নাই। আমরা রক্ত দিকে আমরা হাট ফিলিয়ে গেছি গা। এবার আমার মেয়েরা গেছে, বাপ দেখে তো সহ্য করতে পারে নাই। উনাগর টিনের ভিতরে নাকি একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সাথে সাথেই আমার মেয়েটার এরকম অত্যাচার করছে। একের নারী নির্যাতন করে ঘরের ভিতরে নিয়ে কি করছে আমি দেখি নাই। তারপরে ওরার বাইরে নিয়ে টান্না পথের বুকে হালাইতেছে। অন্য লোক ব্রিজের হেপারের লোক এরা ওই কারা আন্না আমার ঘরে যারা দিয়ে গেছে। তো আপনি যেমনটা জানাচ্ছেন যে আপনার মেয়েকে বেধড়ক ভাবে মারপিট করছে এবং কি আপনার স্বামীরও মারছে, জি এর পাশাপাশি আর কাউকে মারছে? মারছে মামা শ্বশুর মালিক মোল্লা, হেরো অনেক মারধর করছে। বিল্লাল এবার আমার দেওয়ার পুরো বাড়ি পড়ছে। বারদারা লাড়তে পারে না, খোকা মাতবর এরম ইয়ে করছে। আমিও যাইতে না আমার কাছে ধর ধর আমরা চুপ করে আইসা পড়ছি। কোনো রাও করিনি, কোনো কথা কইনি, কোনো দিন একটা গালিগালাজ দেয়নি। তো আপনাদের উপর যখন তারা অ্যাটাক করছে কি কি ব্যবহার? অনেক অস্ত্র, তাকে গড় অনেক অস্ত্র ছিল, বড় বড় দাও ছিল। এবার আমরা বাড়িতে নিয়ে শুনছি দাও লো এটা লো সাফার লো অনেক কিছু হেরা নিয়ে বাড়িছে। তা আমার বেড়া তো বাজারে থাকে, হেরা সবসময় বাজার হেরা কোনো কাজ করে না। হ্যাঁ মামা গুলো গিয়া একটু পাশে থাকে, উচিত কথা কইছে আর কি। তোমাকে কাগজ থাকলে তোমরা খাইবা, আর হ্যাগো কাগজ থাকলে হেরা খাইব। এটা তো আমার স্বামীরও কোনো জায়গা জমি নিয়ে না, উচিত কথা কর পরই হেরে দৌড়ে বসে। আমরা ওই বাজারও ছিলাম, বাজারও থাকার পরে আমরা ওইদিকে ওই জমিনের কাগজগুলো নিয়ে মোস্তফার এনে বই তুলেছি। এই টাইমে আলমগীরে ওরা 2-3 ভাইয়ে ধরিয়া মাথা মোথা ফাটাই লেছি। ফাটানোর পরে আমাদের খবর করছে, আমরা আইসি এনে আয়া দিয়ে ওর মাথা ব্যান্ডেজ করতে আছে, সব কিছু ডাক্তারে কাটিয়া কুটিয়া ঠিক করতে আছে। এরপরে ওরও লাড়ি ছড়া লইছে, আমরা লইছি, পিঠা পিঠি হেন হয়েছে। পিঠা পিঠি হওয়ার পরে ওরা দাউচুরি লইছে বাইতন। আমাকে তো খালি হাতুই, আমাকে তার কোনো কিছু নাই। কেন